হুজুর, আজ কোনো নবীর গল্প শোনাবেন? আজ আমি তোমাকে এমন এক নবীর গল্প শোনাব, যার জীবন আমাদের শেখায় সত্যের পথে দাঁড়িয়ে থাকা কতটা জরুরি, আর সমাজের ভুলের বিরুদ্ধে কথা বলা কেন আল্লাহর কাছে প্রিয়। তিনি হলেন নবী লূত আলাইহিসসালাম। নবী লূত আলাইহিসসালাম ছিলেন আল্লাহর একজন প্রেরিত নবী। তাকে পাঠানো হয়েছিল এমন এক জাতির কাছে যারা নৈতিকতা ভুলে গিয়ে অন্যায়কে স্বাভাবিক করে ফেলেছিল। তিনি ছিলেন ধৈর্যশীল, দয়ালু এবং সত্যবাদী। কিন্তু তার দাওয়াত ছিল কঠিন, কারণ সমাজ তখন সত্য শুনতে প্রস্তুত ছিল না। সেই সমাজে মানুষ প্রকাশ্যে অন্যায় করত। লজ্জা, সংযম, নৈতিকতা সবকিছু হারিয়ে গিয়েছিল। নবী লূত আলাইহিসসালাম এসব দেখে গভীর কষ্ট পেতেন। তিনি বুঝতেন, যদি মানুষ থামে না, তবে আল্লাহর শাস্তি আসতে পারে। নবী লূত আলাইহিসসালাম মানুষকে ডেকে বলতেন, হে আমার কওম, আল্লাহকে ভয় করো, অন্যায় ছেড়ে দাও, পবিত্র পথে ফিরে এসো। তিনি কাউকে অপমান করতেন না, জোর করতেন না, শুধু সত্য বলতেন। হুজুর, মানুষ কি তার কথা শুনেছিল? কিছু মানুষ শুনেছিল, কিন্তু বেশিরভাগই ঠাট্টা করত। কেউ কেউ বলত, এই লোক আমাদের স্বাধীনতায় বাধা দিচ্ছে। সত্য কথা অনেক সময় মানুষ পছন্দ করে না। বাবা নবী লূত আলাইহিসসালাম ধীরে ধীরে একা হয়ে গেলেন। যারা অন্যায় করত তারা তার বিরোধিতা করল, যারা চুপ ছিল তারা ভয়ে পাশে দাঁড়াল না। তবুও তিনি দাওয়াত ছাড়েননি। প্রতিদিন রাতে তিনি আল্লাহর কাছে দোয়া করতেন, হে আমার রব, আপনি জানেন আমি সত্য বলছি, আমাকে শক্তি দিন। এই ভরসাই তাকে টিকিয়ে রেখেছিল। একদিন নবী লূত আলাইহিসসালাম স্পষ্ট করে বলে দিলেন, যদি তোমরা থেমে না যাও, তবে আল্লাহর শাস্তি আসতে পারে। এই কথা শুনে লোকেরা আরও ক্ষুব্ধ হয়ে উঠল। মানুষ তাকে তাড়ানোর হুমকি দিল। কেউ বলল, তুমি খুব বেশি পবিত্র হতে চাও। কিন্তু নবী লূত আলাইহিসসালাম শান্তই রইলেন। হুজুর, তখন তিনি কি ভয় পাননি? ভয় পেয়েছিলেন বাবা, কিন্তু ঈমান ভয়কে হার মানায়। তিনি জানতেন আল্লাহ তার সঙ্গে আছেন। এক রাতে আল্লাহর পক্ষ থেকে বিশেষ সাহায্য এলো। কিছু সম্মানিত অতিথি নবী লূত আলাইহিসসালাম এর কাছে উপস্থিত হলেন। নবী লূত আলাইহিসসালাম বুঝতে পারলেন এরা সাধারণ মানুষ নন। তিনি অতিথিদের সম্মান করলেন, রক্ষা করার চেষ্টা করলেন, কারণ একজন নবীর হৃদয়ে দয়া থাকে। কিন্তু সমাজের অন্যায় থামেনি। নবী লূত আলাইহিসসালাম শেষবারের মতো তার কওমকে বোঝালেন। বললেন, আল্লাহর দিকে ফিরে আসো, সময় শেষ হয়ে যাচ্ছে। কিন্তু তারা শুনল না। আল্লাহ নবী লূত আলাইহিসসালাম কে নির্দেশ দিলেন, রাতের আধারে তোমার পরিবার নিয়ে বেরিয়ে যাও, পেছনে তাকাবে না। এটা ছিল আল্লাহর পক্ষ থেকে রক্ষা পাওয়ার নির্দেশ। নবী লূত আলাইহিসসালাম তার শহর ছেড়ে বেরিয়ে গেলেন। যে শহরের জন্য তিনি এত কেঁদেছিলেন, এত দোয়া করেছিলেন, আজ সেটাই ছেড়ে যেতে হল। আল্লাহর আদেশে সেই শহরের উপর কঠিন শাস্তি নেমে এল। এটা ছিল অন্যায়ের পরিণতি। এটা আমাদের জন্য সতর্কবার্তা। হুজুর, আল্লাহ কি খুব রাগ করেছিলেন? আল্লাহ রাগ করেন না হঠাৎ। তিনি বহুবার সুযোগ দেন। কিন্তু অন্যায় যখন সীমা ছাড়ায়, তখন বিচার আসে। নবী লূত আলাইহিসসালাম আমাদের শেখান, অন্যায়কে স্বাভাবিক ভাবা যাবে না। সমাজের ভুলের বিরুদ্ধে কথা বলতে হবে। সত্যের পথে একা হলেও আল্লাহ আছেন। আজও আমরা অনেক ভুল দেখি, কিন্তু চুপ থাকি। মনে রেখো, চুপ থাকাও কখনো কখনো অন্যায়কে শক্তিশালী করে। হুজুর, আমি চেষ্টা করব সত্যের পক্ষে থাকতে, যত কষ্টে হোক। এই নিয়তটাই আল্লাহ কবুল করুন। হে আল্লাহ, আমাদেরকে নবী লূত আলাইহিসসালাম এর মতো সাহস, ধৈর্য ও সত্যবাদিতা দান করুন। অন্যায় থেকে আমাদের রক্ষা করুন।